বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। কখনো কি এমন হয়েছে গুনাহ করতে করতে হঠাৎ বুকের ভেতর কাঁপন ধরেছে? মনে হয়েছে আমি কোথায় যাচ্ছি? আল্লাহ কি আমাকে দেখছেন না? কেন আমার হৃদয়টা এত শক্ত হয়ে যাচ্ছে? যদি আজ রাতেই মৃত্যু আসে তাহলে আমার অবস্থা কি হবে? যদি এই প্রশ্নগুলো কখনো আপনার অন্তরে জেগে থাকে তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। আমরা সবাই ভালো থাকতে চাই, গুনাহমুক্ত জীবন চাই, কিন্তু বাস্তবতা হল আমরা ধারাবাহিক হতে পারি না। শয়তান আমাদের ধীরে ধীরে টেনে নিয়ে যায়। ছোট গুনাহকে ছোট ভাবতে ভাবতে একসময় সেটাই অভ্যাস হয়ে যায়, আর অভ্যাসই মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই আজ আমরা এমন 4টি বিশেষ আমল নিয়ে কথা বলবো যেগুলো শুধু তাত্ত্বিক নয়, বাস্তবে মেনে চললে সত্যিই মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। তবে ধীরে ধীরে এগোবো যেন প্রতিটি বিষয় হৃদয়ে গেঁথে যায়। প্রথম আমল, নামাজকে জীবন্ত করা। একটি বিষয় পরিষ্কার করে নিন, গুনাহ হঠাৎ বড় আকারে শুরু হয় না। এটা শুরু হয় চোখ থেকে, চিন্তা থেকে, নামাজে অবহেলা থেকে, আল্লাহ স্মরণ কমে যাওয়া থেকে। হৃদয় যখন আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় তখন গুনাহ সহজ হয়ে যায়। তাই গুনাহ থেকে বাঁচতে হলে প্রথম কাজ হৃদয়কে জীবিত রাখা। আর হৃদয় জীবিত রাখার সবচেয়ে বড় মাধ্যম হল নামাজ। কিন্তু শুধু পড়লেই হবে না, নামাজ কায়েম করতে হবে। আজান শুনে সাথে সাথে সারা দিন সুন্দরভাবে অজু করুন, রুকু সিজদায় ধীরস্থির থাকুন, সিজদায় অন্তত 3 বারের বেশি তাসবিহ পড়ুন। সিজদাকে ছোট করবেন না, এটাই আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার স্থান। নামাজের আগে 1 মিনিট চুপচাপ বসুন, মনে মনে বলুন, আমি এখন আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি। এই মানসিক প্রস্তুতি নামাজকে বদলে দেয়। চেষ্টা করুন অন্তত একটি নামাজ জামাতে পড়তে, বিশেষ করে ফজর। দিনের শুরু যদি আল্লাহর ঘর থেকে হয় তাহলে সারা দিন গুনাহে জড়ানোর সম্ভাবনা কমে যায়। নামাজ শেষে সাথে সাথে উঠে যাবেন না, কিছুক্ষণ জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তারপর নিজের ভাষায় দোয়া করুন। আর একটি বিষয় মনে রাখুন, দেরি করে পড়া নামাজ তাড়াহুড়োর হয়ে যায়। তাড়াহুড়োর নামাজ গুনাহ থেকে রক্ষা করার শক্তি হারিয়ে ফেলে। যদি সত্যিকার অর্থে নামাজ ঠিক হয়ে যায়, অনেক গুনাহ নিজে থেকেই কমে যাবে। কারণ যখন কেউ জানে কিছুক্ষণ পর তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন গুনাহ করতে গেলেও ভেতর থেকে বাধা আসে। দ্বিতীয় আমল, নিয়মিত ইস্তেগফার ও তাওবা। মানুষ ভুল করবেই, শয়তান চেষ্টা করবেই, নাফস টান দিতেই থাকবে। তাই শুধু নামাজের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, হৃদয়ের ধুলো প্রতিদিন পরিষ্কার করতে হবে। গুনাহের পর হৃদয়ে যে অস্থিরতা আসে সেটাকে চাপা দেবেন না, সেটাই ঈমানের চিহ্ন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন ফজরের পর 10 মিনিট অথবা ঘুমানোর আগে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। না পারলে 50 দিয়ে শুরু করুন, ধীরে ধীরে বাড়ান। প্রতিদিন ঘুমানোর আগে 5 মিনিট নিজের হিসাব নিন। আজ কাকে কষ্ট দিলাম? চোখ দিয়ে কি দেখলাম? জিহ্বা দিয়ে কি বললাম? তারপর আল্লাহর কাছে ক্ষমা চান। মনে রাখবেন, আল্লাহর দরজা মৃত্যু পর্যন্ত বন্ধ হয় না। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, রিজিক বাড়ায়, দুশ্চিন্তা কমায়, জীবনে বরকত আনে। অল্প কিন্তু নিয়মিত আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। তৃতীয় আমল, প্রতিদিন কুরআনের সাথে সম্পর্ক। নামাজ আপনাকে দাঁড়াতে শিখিয়েছে, ইস্তেগফার আপনাকে ফিরে আসতে শিখিয়েছে, কিন্তু হৃদয়কে স্থায়ী আলোয় ভরিয়ে রাখতে দরকার কুরআন। কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এটা জীবন পরিচালনার কিতাব। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট পড়ুন। অল্প কয়েক আয়াত হলেও মনোযোগ দিয়ে পড়ুন। শুধু আরবি পড়ে থেমে থাকবেন না, অর্থ পড়ুন। নিজেকে প্রশ্ন করুন, এই আয়াত আমার জীবনে কিভাবে প্রযোজ্য? আমি কি তাকওয়া অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছি? আমি কি জান্নাতের উপযুক্ত কাজ করছি? সপ্তাহে অন্তত একদিন তাফসির শুনুন। পরিবার নিয়ে বসে কুরআন পড়ার অভ্যাস করুন। যে ঘরে কুরআন তিলাওয়াত হয় সে ঘরে শয়তানের প্রভাব কমে যায়। যখন কুরআন হৃদয়ে প্রবেশ করে, গুনাহ আর স্বাভাবিক লাগে না।
চতুর্থ আমল, নেক সঙ্গ ও পরিচ্ছন্ন পরিবেশ। মানুষ একা শক্ত থাকতে পারে না, পরিবেশ মানুষকে প্রভাবিত করে। আপনি কার সাথে সময় কাটাচ্ছেন সেটাই নির্ধারণ করে আপনি কেমন হবেন। যদি বন্ধুরা নামাজের কথা মনে করিয়ে দেয়, হারাম থেকে সতর্ক করে, তাহলে গুনাহের সুযোগ পেলেও অন্তর থেমে যাবে। কিন্তু যদি চারপাশে গীবত, অশ্লীলতা, অবহেলা স্বাভাবিক হয়, তাহলে সেটাই আপনার স্বভাব হয়ে যাবে। তাই খারাপ সঙ্গ ছাড়ুন, প্রয়োজনে একা থাকুন, সোশ্যাল মিডিয়া পরিষ্কার করুন, হারাম কন্টেন্ট আনফলো করুন, সপ্তাহে অন্তত একবার দিনই আলোচনা শুনুন। চাইলে একটি ছোট গ্রুপ বানান, প্রতিদিন একে অপরকে জিজ্ঞেস করুন, নামাজ কেমন হলো, আজ কুরআন পড়েছ? এই জবাবদিহিতা মানুষকে শক্ত রাখে। 4টি আমল একসাথে কল্পনা করুন: সময় মতো খুশু সহকারে নামাজ, নিয়মিত ইস্তেগফার, প্রতিদিন কুরআনের সাথে সম্পর্ক, নেক সঙ্গ ও পরিচ্ছন্ন পরিবেশ। এই 4টি মিলেই গুনাহের বিরুদ্ধে একটি শক্ত দেয়াল তৈরি করে। ভুল হবে, কিন্তু ফিরে আসা সহজ হবে। হৃদয় দ্রুত নরম হবে, গুনাহ করতে গেলে অস্বস্তি হবে। আজই ছোট থেকে শুরু করুন। 5 ওয়াক্ত সময় মতো নামাজ, অন্তত 100 বার ইস্তেগফার, 10 মিনিট কুরআন, খারাপ সঙ্গ থেকে দূরে থাকা। ধারাবাহিকতা রাখলে কয়েক মাস পর নিজেই অবাক হবেন। আগে যে গুনাহ সহজ লাগত, এখন তা করতে কষ্ট হবে। এটাই পরিবর্তনের লক্ষণ। আল্লাহ আমাদের সবাইকেই 4টি বিশেষ আমল জীবনের অংশ বানানোর তৌফিক দান করুন এবং গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।